কথা হচ্ছে ছাত্র যুবরা রাস্তায় আর আলাদা করে নামবেন কেন? ছাত্র যুবরা তো রাস্তাতেই রয়েছে। তার কারণ চাকরি, ব্যবসা, সমস্ত জায়গায় যে মানুষজন যারা অন্য রাজ্যে, অন্য দেশে গিয়ে লেখাপড়া করতে পারছে না, চাকরি করতে পারছে না, বিশেষত যারা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা কিন্তু এই রেজাল্ট সংক্রান্ত ডিলেমায় যথেষ্ট সাফার করেছেন। অধিকাংশ জায়গাতে বিভিন্ন কোর্স ওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচারে মাস্টারমশাই নেই, এই নিয়ে একাধিক আলোচনা আমি করেছি। বিভিন্ন কলেজগুলোর শিক্ষা ব্যবস্থায় বেশ খারাপ সিচুয়েশান এবং প্রচুর জিনিসপত্র লেখাপড়া করবার পরে ছাত্ররা কোথায় কাজটা করবো? আমি একটা এডুকেশন একটা ইনভেস্টমেন্ট, শিক্ষা একটা বিনিয়োগ, আমি সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, একটা অর্থনৈতিক বিনিয়োগ করছি, তার রিটার্ন কি? রিটার্ন আমি কোনো কাজ করলাম, কোনো গবেষণা করলাম, ব্যবসা করলাম, কিছু জীবিকা নির্বাহ করব। বাংলা এই মুহূর্তে সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে যেটাকে ছদ্ম বেকারত্ব বলা হচ্ছে। পড়ছি একটা জিনিস নিয়ে অন্য আরেকটা কাজে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে, যেহেতু আমার সাবজেক্টের উপরে কাজ নেই। এবার ফলে ছাত্র যুবরা এমনিতেই রাস্তায় রয়েছে, তাদেরকে আমরা রাস্তা থেকে কোনো একটা অফিসে, কোনো একটা ব্যবসার জায়গায় আমরা উন্নীত করতে পারছি না, সেটা যে কারণেই।